শুভ নববর্ষ সকল বন্ধুদেরকে নমস্কার। আমি রীতা চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পয়লা বৈশাখ উপলক্ষে সর্ষে ইলিশ। প্রত্যেকটা বাঙালির ঘরে আজকে কিন্তু ইলিশ থাকবে, যে যেভাবে খাক না কেন। আজকে আমাদের বাঙালিদের একটা রীতি কি, ইলিশ মাছের এই দুর্দান্ত একটি রেসিপি করতেই হয়। চলো, এই রেসিপিটি করতে একদম খুবই কম সময় লাগে। সর্ষে ইলিশ আমরা অনেক ধরনের খেয়ে থাকি, একবার আমার মতো করে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। সকল বন্ধুকে অনুরোধ করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক, সবাই খুবই ভালো থাকো, সবসময় হাসি খুশি থাকো, এটাই চাই। আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না, খুবই ছোটো একটা ভিডিও। আর আমি চেষ্টা করি একদম সহজ সহজ রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে একদম সহজ পদ্ধতিতে রেসিপিগুলো তৈরি করে তোমাদেরকে দেখানোর জন্য। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কয়েক সেকেন্ড তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আধা চা চামচ সর্ষে, দিয়ে দিব সাথে 3টে কাঁচা লঙ্কা, দিয়ে হালকা কয়েক সেকেন্ড ভেজে এখানে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছগুলো। আমি এখানে 3 পিস নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো। তারপর দিয়ে এটার মধ্যে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। 2 চা চামচ সর্ষে দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি আধা চা চামচের সাথে একটু বেশি লবণ। তারপর দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে এটাকে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটি বন্ধু একদম মাত্র 10 মিনিটে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। যতটা সহজ রান্না করতে, রেসিপিটা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। আর দেখো নাড়াচাড়া করে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দরভাবে। এখন আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি একদম আলতোভাবে, খুবই আস্তে করে কিন্তু এটা নাড়াচাড়া করতে, না তো মাছগুলো ভেজে যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখো এটাকে নাড়াচাড়া করবো, আমি শেষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা না দুর্দান্ত হয়। আর দেখো রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। আমি হালকা একটু নাড়াচাড়া করে এখন রান্নাটা নামিয়ে নিচ্ছি। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও বলছি শুভ নববর্ষ। আবারও দেখা হবে নতুন একটা রেসিপিতে, চলে আসবে আবারও। তোমরা সবাই সাবধানে থাকবে, আর নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক। আমার রেসিপি যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।